আকাশে ছোঁয়ার গল্প সাজাই, শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায়, সে যেন শুধু দৃশ্য সাজায়। যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই, আকাশ ছোঁয়া গল্প সাজায়, শূন্যে ওড়া ছন্দে মেতে। ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল, আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত, যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজাই, শূন্যে ওড়ার ছন্দে মেতে। ডাক্তারবাবু, ওর এখন কি অবস্থা ডাক্তারবাবু? আসলে একটা রিফ্লেক্স, কিন্তু বুঝবেন না। আমাদের একজন সিনিয়র ডক্টর আছে, উনি আসলে আপনাকে বুঝিয়ে বলবেন। সারা রাত গেল ডাক্তারবাবু, অবস্থার তো কোনো উন্নতি দেখছি না। এত ঘাবড়ালে চলবে? এরকম পেশেন্ট অনেক সময় অনেক দিন পর্যন্ত অচেতন অবস্থায় থাকতে পারে। কয়েকদিন? শারীরিকভাবে অনেক নির্যাতন করা হয়েছে ওনার উপর, তার উপরে আত্মহত্যার প্রচেষ্টা। এটা আমাদের সাথে পুলিশের কেস। পুলিশ? হ্যাঁ পুলিশ, আমি ডেকেছি ওনাদের, এসে রিপোর্ট নিয়ে যাবে। পুলিশ এখানে আসবে? হ্যাঁ আসবে। আপনি যেন ওনার কে হন? আমি আর স্যার, মানে শিক্ষক, শিক্ষক হই আমি। ও যেন কোথায় থাকে? হোস্টেলে? আগে আপনি হোস্টেল সুপারভাইজার? আগে আগে না, সুপারভাইজারকে খবর পাঠিয়েছি, উনি চলে আসবেন। ও আসলে সুইসাইড অ্যাটেম্পটা নিয়েছিল কোথায়? হোটেলে। হোটেলে? হোস্টেলে, হোস্টেলে, হোটেল না। ও, দেখা যাক কি করা যায়। এই যে অফিসার চলে এসেছেন রিপোর্ট লিখতে। অফিসার, উনি পেশেন্টের সাথে এসেছেন। ও, তা কেসটা কি? সুইসাইড অ্যাটেম্প, তার আগে খুবই বাজেভাবে ফিজিক্যাল কোর্স। কোথায় থাকে এই মেয়ে? লেডিস হোস্টেলে। আনা হয়েছে কোথা থেকে? উনি তো বললেন লেডিস হোস্টেল থেকে। হোস্টেল থেকে? ভালো ভালো। আচ্ছা, উনি পেশেন্টের কি হন? আগে আপনি আমাকে চিনবেন না, আপনার যে আরেকজন সহকর্মী, আরেকজন পুলিশ, উনি আমাকে চেনেন। আমি পেশেন্টের স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ডাক্তার সাহেব, মেয়েটার এখন কি অবস্থা? সেন্স এখনো ফেরেনি। আজকালের ভিতরে সেন্স যদি না ফেরে তাহলে ঝামেলা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কি ওনার সঙ্গে একটু ডিটেইল কথা বলতে পারি?
যা বললাম বুঝলে তো? বুঝলাম। এখন কি করতে হবে বলো? খাড়াও, শুকনানটা একটু দিয়ে নেই। শুকটানের সময় নেই, 1000টা কাজ পড়ে আছে। তোমাদের যে প্ল্যান শুনলাম, আমার মনে হয় তোমরা ভুল করতেছো। কেমন? সেই মেয়েটা যে হসপিটালে রয়েছে, তার বিরুদ্ধে কেলেঙ্কারি রটায়ে বড় কোনো আন্দোলন করা সম্ভব না। তাহলে? আর ওই মেয়েটা, সে তো এখন মরা বাঁচার মাঝামাঝি, তার বিরুদ্ধে এখন লোক খেপানো সম্ভব না। এই সময়ে মানুষের একটা সহানুভূতি থাকে না? বুঝলাম। হোস্টেলের আরও যে অন্যান্য সব মেয়ে আছে যারা দেহ ব্যবসা করে বেড়ায়, হোটেলবাজি করে বেড়ায়, তাদের বিরুদ্ধে পাবলিককে খেপায় তোলা সম্ভব। আর যদি খেপায় তোলা যায়, আর যদি প্রমাণ করা যায় যে ওই হোস্টেলের সর্দারনি মানে বড়দি সব নষ্টের মূল, তাহলে কিন্তু আর একটা কাজ হবে, তাকে হোস্টেল থেকে বের করাও সম্ভব। এখন তুমি কও তো আমারে যে ওই হোস্টেলের কয়টা মেয়ে এরকম ধান্দাবাজি করে? 10-12টা। না না না, শিওর হয়ে কও। ওই 10টা 12টা করে লাভ নাই। কারণ হলো যে প্রত্যেকটা মেয়ের সম্পর্কে স্পষ্ট প্রমাণ দিতে হবে। যদি প্রমাণ দিতে না পারি, আমরা কয়ে বেড়ালাম যে দেহ ব্যবসা করে বেড়ায়, অথচ প্রমাণ হলো না, তখন কিন্তু পাবলিক সব খেপে সব কোপ আমাদের ঘাড়ে ঢাল। হারামজাদা, একদম শেষ করে ফেলবো শুয়োরের বাচ্চা। আমাকে নিয়ে, আমাকে জড়িয়ে একটা কথাও যদি বলিস, তোর গোষ্ঠী শুদ্ধ আমি আগুন দিয়ে পোড়াই দেব। এতক্ষণ কিছু বলিসনি তো? গুড, আর কিছু বলবিও না। আটকাতে পারলি না মাগিটারে? সুইসাইড করা থেকে আটকাতে পারলি না? তার সব কি মুসিবতে সে পড়লাম। মরল না, এখন মরল না, একটা উপায় করা যেত। কি করি আমি এখন? কি করি? একটা কাজ তুই চালাকের সঙ্গে করেছিস। হোটেল না বলে হোস্টেলের নাম করেছিস। হোটেল বললে এতক্ষণে কোন হোটেল, কার সঙ্গে গিয়েছিল, কি করেছিল, তোর মতো গাধার পেট থেকে সব বের করে ফেলত। শোন, তুই যে মেয়েটাকে নিয়ে পালিয়ে গিয়েছিলি, সেটা আর কে জানে? ওর রুমমেট দীপা আর অন্য 2-1 বান্ধবী জানতে পারে। আরে পুষ্টি শুদ্ধ জানিয়েছিস। ফাঁসির হাত থেকে বাঁচতে চাস? হ্যাঁ? আরে এও করছিস কেন হারামজাদা? এই মেয়েটা যদি এখন মারা যায়, তাহলে তাকে নিয়ে পালিয়ে যাওয়ার জন্য, হোটেলে তাকে নিয়ে গিয়ে অত্যাচার করার জন্য শাস্তিটা কার হবে? আমার? না ওই পুলিশ অফিসারের, না ওই হোটেল মালিকের, না তোর শ্বশুরের? বল বল, পারবি আমাদের শাস্তি দিতে? পারবি না। শাস্তিটা তাহলে কে পাবে? তুই তুই তোর ফাঁসি হবে। কি বলছেন আপনি এগুলো দারোগাবু? সত্যি বলছি। কাজেই যদি বাঁচতে চাস, পালা, অনেক দূরে পালিয়ে যা। এক কাজ কর, বর্ডার পার হয়ে ওপারে চলে যা। তারপর আগামী 4-5 বছর এমুখ হবি না। এতদিনে এই ঘটনার কথা সবাই ভুলে যাবে। তুই যদি না পালাস, যদি এখানে থাকিস, একটু পরে আমি তোকে জেলে ভরে দেব। জেল? হ্যাঁ, জেল, তারপর ফাঁসি। দারোগাবু, আমি আপনার কাছে মাপ চাচ্ছি, 2 হাত জোর করে ক্ষমা চাচ্ছি। দারোগাবু, আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান দারোগাবু, আমাকে বাঁচান। দারোগাবু, আপনি আমাকে বাঁচান। আরে শোন, আরে সেজন্যই তো বলছি, যদি বাঁচতে চাস পালা, অনেক দূরে পালিয়ে যা। এক্ষুনি, এক মুহূর্ত দেরি না করে এখান থেকে পালিয়ে যা। এই নে,
এনে টাকা, যা যা চলে যা। শোন, আরে পুলিশ হয়ে তোকে ঘুষ দিচ্ছি, তুই বুঝতে পারছিস না তোর কতটা ভালো চাইছি আমি, তোকে বাঁচাতে চাইছি। যা পালিয়ে যা। শোন, তুই যে মেয়েটাকে নিয়ে হোটেলে গিয়েছিলি, তখন যে ওই পুলিশের সঙ্গে দেখা হয়েছিল, ওই হোটেল মালিকের সঙ্গে তোর দেখা হয়েছিল, আর আমি যে তোকে এই কথা বলছি, খবরদার এই কথা কাউকে বলবি না। আচ্ছা আচ্ছা, কিন্তু মায়া মায়া যে রইলো। আমি তো আছি। মায়া আরে ওকে আমি দেখবো। শোন, ওকে আমি সুস্থ করে বাসায় রেখে আসবো। তুই যা ভাই, যত দূর পারিস চলে যা, এটাই তোর বাঁচার একমাত্র উপায়। আর শোন, ওকে নিয়ে একদম চিন্তা করবি না, ওর দায়িত্ব আমার। আর তোর কেসটাকে এমন ভাবে সাজাবো যেন তুই কোনোভাবেই না ভাসিস। যা ভাই যা। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। আমি একটু মায়া, আরে ওইদিকে কোথায় যাচ্ছিস? একটু মায়াকে এক ঝলক দর্শন করে যেতাম, একটি পলকের জন্য শুধু। প্রেম করো, যা যা, যা। আমি আছি, যা। এইসব ক্ষেত্রে তো সুস্পষ্ট প্রমাণ কোথাও পাওয়া যায় না, কিন্তু শিলা নামে একটা মেয়ে আছে যার ব্যাপারে কিছুটা প্রমাণ জোগাড় করা সম্ভব। তাহলে এক কাজ করা যায়, ওই শিলার নামেই কুৎসাটা আগের ওটাই, তারপরে যে ওই হসপিটালে রয়েছে মায়া নাকি নাম, মায়া, হ্যাঁ ওর নামে। তারপরে ওই যে একটা মেয়ে আছে ক্যাম্পাসে, খুব আড্ডাবাজি করে বেড়ায়, কি নাম, দীপা। কে? দীপা? না না না, ওর ব্যাপারে কিছু করা যাবে না। কেন করা যাবে না কেন? ঝামেলা আছে, পরে বলবো। কোনো ঝামেলা নাই, প্রমাণ সাক্ষী নাই, এই তো করছো। কোনো প্রমাণ লাগবে না, প্রমাণ আমরা আগে রেডি করে ফেলবো। সেটা কেমন করে? আরে হোটেল মালিকের সাথে কথা বলো, 100% প্রমাণ তো করা লাগবে না। আমরা তো আর আদালতে কোর্ট কাছারিতে যাচ্ছি না। খালি যদি এই শিলা, মায়া, দীপা এরা যে দেহ ব্যবসা করে এটা যদি পাবলিককে জানানো যায় তাহলেই তো হলো নাকি? না না না, শুধু সেটাতেই হবে না। শিলা বা মায়া বা আরো যার যার নাম বললেন, এদেরকে ফাঁসাতে হলে আরো আরো স্ট্রং প্রমাণ লাগবে আমাদের কাছে। আর তাছাড়া ওই হোস্টেলের বড় দিদি, ওদের মুখ্য রানী, ওকে যদি আমরা না সরাতে পারি তাহলে তো হবে না। আমাদের আন্দোলনটা আরো জোরদার করতে হবে, জোরদার করে তাকে ক্যাম্পাস ছাড়া করতে হবে, হোস্টেল ছাড়া করতে হবে, তাহলে আমরা সাকসেস হব। আপনি এটা নিয়ে ভাবছেন কেন? যতটা ভাবছেন তার থেকে বেশি দেওয়া হবে। তাহলেই সম্ভব। তাহলে কাজটা তাড়াতাড়ি শুরু করে দিন। তাহলে আমি এখন যাচ্ছি।
হাসপাতালে কাউকে দেখছি না। দীপা দেখো তো ডাক্তারবাবুকে একটু ডেকে নিয়ে এসো। হ্যাঁ যাচ্ছি। এই তো ডাক্তারবাবু এসে গেছেন। আপনারা? জি, আমরা ওর সাথে একই কলেজে পড়ি, আমি ওর সিনিয়র। ওনার স্যার আপনাদেরকে কিছু বলেনি? কোন স্যার? যে ভদ্রলোক হোস্টেল থেকে ওনাকে এখানে নিয়ে এসেছেন? জগন্নাথ বাবু? আমি তো নামটা ঠিক জানি না। হ্যাঁ হ্যাঁ, ওর নাম জগন্নাথই, আমি জানি। কিন্তু আপনি এখানে কিছুই জানেন না দেখছি। এটা তো একটা সুইসাইড কেস, পুলিশ তো আসবেই। তাছাড়া সুইসাইডের আগে মেয়েটিকে রেপ করা হয়েছে। কি বলছেন ডাক্তারবাবু? রে কখন, কোথায়? আশ্চর্য, আপনারা না বললেন ওনার বন্ধু হন, কিছুই দেখছি জানেন না। যে ভদ্রলোক নিয়ে এসেছিলেন উনি তো বললেন হোস্টেল থেকেই নিয়ে এসেছেন, আর সুইসাইড অ্যাটেম্পটা ওখানেই করেছিল। না, এটা হতেই পারে না। আমি ওর রুমমেট, ও এরকম কোনো ঘটনাই ঘটায়নি সেখানে। আচ্ছা, আমি পুরো বিষয়টা আপনাদেরকে ভালো করে বুঝিয়ে বলি। ডাক্তার, আপনিও শুনুন। আপনিও কিছু ভুল ইনফরমেশন পেয়েছেন। মেয়েটিকে জগন্নাথ নামে এক লোক তার হোস্টেল থেকে প্রেমের ভান করে ফুসলিয়ে বিয়ের কথা বলে এখানে ধরে নিয়ে আসে। তারপর ওই লোকটি আরও কয়েকটি লোকের কাছে মেয়েটিকে বিক্রি করে চলে যায়। কি বলছেন? জগন্নাথ বাবু মায়াকে বিক্রি করেছে? আমি কি আপনার সঙ্গে মিথ্যে কথা বলছি, রসিকতা করছি? আরে বাইরে থেকে দেখে কি লোককে চেনা যায় বলুন? তারপর যাদের কাছে বিক্রি করা হয়েছিল তারা মেয়েটিকে রেপ করে পালিয়ে যাওয়ার সময় মেয়েটি আত্মহত্যার চেষ্টা করেছে। যে লোকটি তাহলে নিয়ে এসেছিল সে কে? উনি যদি বিক্রি করে দেবেন তাহলে এখানে নিয়ে আসলেন কেন? আরে যে লোকটি ওকে এখানে নিয়ে এসেছে সে জগন্নাথ না। আমি ওকে ভালো করে জিজ্ঞাসাবাদ করেছি। ডাক্তারবাবু, আপনি তো দেখলেন আমি ওকে ডেকে নিয়ে কথা বললাম না? হ্যাঁ হ্যাঁ, উনি ঠিকই বলেছেন। আরে ওই যদি জগন্নাথ হবে তাহলে ওকে তো আমি কখন জেলে ভরতাম। ওই লোকটিও মাস্টার, কিন্তু ডাক্তার তাকে ভুল করে মেয়েটির হোস্টেলের স্যার মনে করে বসে আছে। ও তো রাস্তা ধরে যাচ্ছিল, তারপর দেখে মেয়েটি একটা গাছে দড়ি ঝুলিয়ে আত্মহত্যার চেষ্টা করছে, তখন ওকে বাঁচিয়ে হসপিটালে নিয়ে এসেছে। আচ্ছা ডাক্তারবাবু, মায়া এখন কেমন আছে? এখনো বলা যাচ্ছে না, আমরা ওর একটা রিফ্লেক্সের জন্য ওয়েট করছি, তখন বলতে পারবো। তবে এখনো কোমার প্রাইমারি স্টেজে আছে। কোমা? কি ভুল করলো মেয়েটা? কার সাথে পালালো? এখন মরবে না বাঁচবে? দীপা, তোমার মোটেও উচিত হয়নি ওকে পালাতে দেওয়া, মোটেও না। আমি স্বীকার করছি আমার ভুল হয়েছে, অনেক বড় ভুল হয়েছে। আমি ওদের অনেকভাবে আটকানোর চেষ্টা করেছি, কিন্তু ও কোনোভাবেই রাজি হয়নি। জগন্নাথ বাবু তো তাও রাজি হয়েছিলেন, পালাতে চাচ্ছিলেন না, কিন্তু মায়া আমাকে যাতা অপমান করে চলে গেছে। কে জানতো আজকে মেয়েটার এই অবস্থা হবে। দাদা, একটা বিষয় কিন্তু এখন আমার মাথায় ঢুকছে না। জগন্নাথ বাবু যেহেতু পালাতে রাজি হচ্ছিলেন না, সে কি করে মায়াকে বিক্রি করে দিলেন? এটা অবিশ্বাস্য একটা ঘটনা। আচ্ছা ইন্সপেক্টর, মায়াকে যে লোকটা এখানে নিয়ে এসেছিল, আমি তার সাথে দেখা করতে চাই।